নমস্কার, খেয়ালের তরিতে সবারই অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন। আজকে আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব খুবই দুর্দান্ত, খুবই টেস্টি ভাপা দইয়ের রেসিপি। এটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট দুধ, যেটাকে আমি অলরেডি গরম করে রেখেছিলাম। এরপর এটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম কমিয়ে নেব। তার জন্য এখানে এখন টেম্পারেচারটা রেখেছি মিডিয়াম টু হাইয়ের দিকে। একবার ফুটে উঠলেই পুরোপুরি পড়ে গেল। এরপর টেম্পারেচারটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে পুরোটা ফুটিয়ে নেব। আপনাদের এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়েছে কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সঙ্গে এটা অলওয়েজ হয়। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকবো যে এই ফুটে উঠবে, ফুটে উঠবে, তখন কিন্তু একদম কোনো রিয়াক্টই দেখা যাবে না। যেই অন্যদিকে ঘুরবো পুরোপুরি ফুলে উঠে পড়ে যাবে। তারপর এইভাবে যখনই ফুলে উঠবে একটু নাড়াচাড়া করে একটা চামচ দিয়ে নেড়ে দেবো, তাহলেই ওটা আর ফুলে উঠবে না। এইভাবে করতে করতে একদম দুধটা মরে যাওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 বাটির মতন চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে একটু পরিমাণ গুঁড়ো দুধ। যে দুধটা দিয়ে চা বানানো হয় সেরকম একটু গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর এই গরম দুধটা এর মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো, একটা ভালো টেস্টও হয় কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। পায়েস করার সময় অলওয়েজ আমি এরকম একটু গুঁড়ো দুধ দিয়ে থাকি। এটা অবশ্য পায়েস বানাচ্ছি না। এরপর এই পুরোটাকে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে একদম মরে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। এটাকে বন্ধ করে মোটামুটি রেস্টে রেখে দেবো অনেকক্ষণ, পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। পারলে একটু ফ্রিজেও রেখে দেবো, কারণ আমরা যে ভাপা দইটা বানাবো তখন দুটোই যদি একটু ঠান্ডা হয় খুব ভালো হবে। খুব ভালোভাবে এটা একদম দুধটা মরে গেছে, দেখুন পুরোপুরি একদম কনডেন্স মিল্কের মতন কালার এসছে। এটা অ্যাকচুয়ালি কনডেন্স মিল্কের সাবস্টিটিউট হিসেবেই ব্যবহার করব। এটা বানানোর জন্য একটু পরিমাণ কনডেন্স মিল্ক লাগবে মিষ্টির পরিপূরক হিসেবে। তো আপনারা যদি কনডেন্স মিল্ক দিয়ে বানান তাহলে বানাতেই পারেন। আমার কাছে কনডেন্স মিল্ক অ্যাভেলেবেল নয়, আর যদি না থাকে তাহলেও কোনো ব্যাপার না। এইভাবে আমরা দুধকে ফুটিয়ে একটু চিনি দিয়ে মিষ্টি দিয়ে একদম কনডেন্স মিল্ক বানিয়ে নিতে পারবো। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এখানে নিয়ে নিলাম 1 প্যাকেটের মতন দই, যেটাকে পুরোপুরি জলটা ঝরিয়ে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির ওপর এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, যার মধ্যে দইটা দিয়ে দিলাম। এরপর ভালো করে চিপে ওর জলটাকে বার করে নিচ্ছি। এভাবেই এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে পুরো জলটাই একদম বেরিয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। চাপা দেওয়ার জন্য কোনো ভারী জিনিস চাপা দেবেন, যদি শিল নোড়া থাকে তাহলে তো খুবই ভালো হয়। আমার কাছে ওটা নেই, আর আমি অন্য কিছু ভালো ভারী জিনিস খুঁজে পেলাম না, তাই এই বাটির মধ্যে জল দিয়ে ওটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আমার রাখা ছিল এইভাবে, আর ওটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমরা নেক্সট প্রসেসটা শুরু করছি। দেখুন কি সুন্দর জলটা পুরোপুরি ঝরে গেছে, আর একদম এটা ঠিক হয়ে গেছে। এটা একটু বেশি ঠিক হয়ে গেল, আমাকে একটু আগে বন্ধ করে দেওয়া উচিত ছিল, তাহলে যে কনডেন্স মিল্কের একদম লিকুইড যেরকম হয় তখন খুব সুন্দর ওরকমই দেখে মনে হচ্ছিল, কিন্তু এখন ঠান্ডা হওয়ার পর বেশ অনেকটা চাপ হয়ে গেছে। তাও কোনো ব্যাপার না, এতেও কিন্তু হয়ে যাবে বেশ ভালো, খুব সুন্দর রেডি হয়েছিল। কিন্তু আরেকটু লিকুইড হলে একদম ওই রকমই দেখতে হতো, বেশ ভালো লাগতো। এটার পরিমাণটা অনেক বেশি হয়েছিল, তাই আমি একটু পরিমাণ উঠিয়ে রেখে নিলাম এমনি খাওয়ার জন্য। খুবই টেস্টি হয়েছে ওটাও। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তার জন্য খুব ভালোভাবে চিপে চিপে দুটোকে মিক্স করব। আমি এই বাটিটার মধ্যেই মিক্স করে নিচ্ছি, কারণ এর মধ্যে সাইডে অনেক লেগে আছে। দই দিয়ে এটা মিক্স করার সময় পুরোটাই এর মধ্যে উঠে যাবে, কোনো জিনিস নষ্ট করে লাভ নেই। আপনারা চাইলে অন্য বাটিতে শিফট করতে পারেন। আর এখানে নিয়ে নিলাম একটু এলাচ পাউডার। এলাচকে ফাটিয়ে ওর মধ্যে বীজটাকে বার করে নিয়েছি, আর বেলনির মধ্যে দিয়ে চাকি বেলনাতে একটু পিষে নিয়েছি। সেটাতেই যে হালকা পাউডারটা তৈরি হয়েছে, একদম মিহি পেস্টের দরকার নেই, সেই পাউডারটা নিয়ে নিলাম। এরপরও এটাকে ভালো করে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, এটা বেশ ঠিক একটা ব্যাটার খুব সুন্দর তৈরি হয়েছে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি ভাপাটা বসাবো। এখানে চারিদিকে একটু বাটার মাখিয়ে নিচ্ছি। এরপর মিক্সটাকে এর মধ্যে শিফট করে দিচ্ছি,
ভালোভাবে একটু ছড়িয়ে একই লেভেলে করে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু এটা খুব থিক হয়েছে তার জন্য একটু কষ্টকর হচ্ছে। এরপর অলরেডি আমি সেটআপ বানিয়ে রেখেছি। একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ভেপারে বসিয়ে দিলাম। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট ভেপারে নেওয়ার পর দেখুন একদম লেগে যাচ্ছে না, তার মানে এটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঢেলে নিয়েছি আর একটু আম আর অ্যালমন্ড দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি, বেশ ভালো দেখতে লাগছে বলুন। এরপর সার্ভ করে নেব। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।